হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মে এবং মাইটের ব্যবহার সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে মে এর ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব। মে কখন ব্যবহার করা হয়? কোনো সম্ভাবনা প্রকাশ করতে মে ব্যবহার করা হয়। যেমন ধরো, হি মে কাম টুডে। দেখো এবার কি এই মেয়েটি ব্যবহার করা হয়েছে সম্ভাবনা দেখি মে কাম, সে হয়তো আজকে বাড়িতে আসতে পারে। এই সম্ভাবনাতে ঠিক এই মেয়েটি ব্যবহার করা হয়েছে। এবং বিনয়ী মতামত প্রকাশ করতেও মাঝে মধ্যে মে ব্যবহার করা হয়। বিনয়ী মতামত যেমন ধরো মে আই হেল্প ইউ। ওকে, এই বাক্যে এই মেয়েটি ব্যবহার করা হয়েছে কিন্তু বিনয় প্রকাশ করতে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, এটা বিনয় প্রকাশ পাচ্ছে এই সেন্টেন্সের মধ্যে। এক্ষেত্রে কিন্তু মে ব্যবহার করা হয়। আরেকটি ব্যবহার হচ্ছে মে, সেটা হচ্ছে বর্তমানে কোনো কিছু করার অনুমতি নেওয়ার অর্থে কিন্তু কি মে ব্যবহার করা হয়। যেমন ধরো মে আই কাম ইন স্যার। এই ব্যাংকে এই ম্যাথটি দেখো, আমরা এর আগে ক্যান যখন ব্যবহার শিখছিলাম তখন আমি বলেছিলাম ক্যান কিন্তু ম্যাথে একটু লেস ফর্মাল, ম্যাটা সবচেয়ে বেশি ফর্মাল। মে কামিং স্যার এটা মানে হচ্ছে কি আমি কি আসতে পারি স্যার। এখানে কিন্তু কোনো কিছু অনুমতি চাওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে মে ব্যবহার করা হয়। আমরা এবার মাইটের ব্যবহার সম্পর্কে একটু জেনে নেব। সম্ভাবনা প্রকাশ করতে মাইট ব্যবহার করা, যেমন হি মে কাম হোম টুডে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি মাইটের সম্ভাবনার ক্ষেত্রে মাইট কিভাবে ব্যবহার করা হয়। এবং এটার ক্ষেত্রে যদি আমি মেয়েটাকে যদি মাইট করে দিই হি মাইট কাম হোম টুডে, এক্ষেত্রে কিন্তু মেয়েটার চেয়ে মাইট একটু সম্ভাবনা কম বোঝাবে। মেয়ের ক্ষেত্রে বেশি সম্ভাবনা বোঝাবে, এটার ক্ষেত্রে কম সম্ভাবনা বোঝাবে। মেয়ে থাকলে বেশি সম্ভাবনা, মাইট থাকলে কম সম্ভাবনা বোঝাবে। এবং মেয়ের অতীত রূপ বোঝাতেও মাঝে মধ্যে কি মাইটের ব্যবহার করা হয়। যেমন if I finished earlier, দেখো if I finished earlier might I go to cinema। দেখো if I finished earlier might I go to cinema। সরি, এখানে একটা কোশ্চেন হবে। হ্যাঁ, এখানে দেখো এটা কিন্তু একটা কি ব্যবহার করা হয়েছে, একটা অনুরোধ। এখানে কিন্তু মে আই হেল্প ইউ এই ধরনের একটা কোশ্চেন কিংবা মে কামিং স্যারের মতো একটা অনুরোধ, এখানে একটা অনুরোধ করা হয়েছে কিন্তু এখানে মে এর জায়গায় মাইট বসা হয়েছে। কেন? এখানে ইফটা বসার কারণে এখানে গঠনগতভাবে এখানে এটা পাস্ট টেন্সে বসাতে হবে, সেজন্য মে এর পরিবর্তে এখানে মাইট ব্যবহার করা হয়েছে। আশা করছি তোমরা এই ছোট্ট একটা ভিডিও থেকে মে এবং মাইট সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছো। আশা করছি সামনের দিন তোমরা মে এবং মাইট নিয়ে আর কোনো ভুল করবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।